ডিয়ার গাইস, আজকে আমরা এই ভিডিওতে জোসেফ কনরাডের লেগুন যে শর্ট স্টোরিটা আছে তার আমরা 2 নম্বর এমসিকিউ পার্ট করব, যেখানে 25টা এমসিকিউ কোশ্চেন রয়েছে। এর আগের একটা পার্টে তোমাদের 25টা এমসিকিউ করানো হয়েছে এবং তারও আগে কিন্তু দেখবে তোমরা একটা ওয়ান লাইনের নোটস এবং এমসিকিউ কিন্তু করানো হয়েছে। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে? আজকে যেটা 25টা এমসিকিউ রয়েছে, যেগুলো অনেক খুঁটিয়ে খুঁটিয়ে করানো হচ্ছে তোমরা যদি টেক্সট লাইনটা দেখো, টেক্সট বুকটা পাশে রাখবে। টেক্সটটা হচ্ছে এইখান থেকে শুরু করে দ্য ক্রিক ওয়াজ থেকে শুরু হয়ে সি সিজ নট টু মি এই পর্যন্ত এর মধ্যে 25টা এমসিকিউগুলো রাখা হয়েছে। তো তোমরা কেমন লাগবে তোমাদের অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, আর তোমাদের কতগুলো ঠিক করলে সেটা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে। তো প্রথম যে কোশ্চেনটা লেখা আছে দেখো, হোয়াট ইজ দ্য ন্যারো ক্রিক কম্পেয়ার টু? ন্যারো ক্রিককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে দেখো। প্রথমে আমরা যদি দেখি ন্যারো ক্রিককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, আর রিভার, ট্রেঞ্চ, আর ডিচ নাকি ক্যানেল। তো বলা হয়েছে এই ন্যারো ক্রিকটাকে একটা ডিচের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডিচ মিনস হচ্ছে কোনো কী হচ্ছে, গর্ত, খাই, এসব। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো, হোয়াট ফিল দ্য ক্রিক উইথ গ্লুম? কী হচ্ছে, মিস্ট, নাইটফল, থিক ভেজিটেশন না থিন স্টাইপ অফ ব্লু স্কাই? তো টেক্সটটা যদি তোমরা ভালো করে দেখো তাহলেই দেখতে পাবে যে কী হচ্ছে এখানে, দ্য থিন স্ট্রাইপ অফ ব্লু স্কাই, এটা দ্বারা হচ্ছে সেই ক্রিকটা হচ্ছে পূর্ণ ছিল, অন্ধকারটা। নেক্সট হচ্ছে 28 নম্বর কোশ্চেন দেখা হচ্ছে, হোয়াট হিট দ্য ইমেন্স ট্রিজ? কোন জিনিসটা সেই ইমেন্স ট্রিজগুলোকে লুকিয়ে রাখছিল? ফগ, রেইন, ড্রেপারিজ অফ ক্রিপার্স, লার্জ লিভস। তো কী হবে, এটা আনসার হয়ে যাবে সি নাম্বার অপশন, ড্রেপারিজ অফ ক্রিপার্সগুলো, অর্থাৎ লতা পাতার যে আচ্ছাদনগুলো সেগুলো দিয়ে কিন্তু সেই বড় বড় গাছগুলোকে লুকানো ছিল। প্রথম দিকে এই যে শর্ট স্টোরিটা রয়েছে, সেই শর্ট স্টোরিটার প্রথম দিকে কিন্তু যে চারপাশের যে বর্ণনা, প্রাকৃতিক যে দৃশ্যের যে বর্ণনা, সেইগুলোই কিন্তু দিয়ে শুরু হয়েছে। এখানে অনেকটা বড় সেই প্রাকৃতিক দৃশ্যগুলোই, গল্পটা পরের দিকে মেন গল্পটা শুরু হচ্ছে। যে হোয়াট ইড দ্য টুইস্টেড রুট রিজেম্বল? সেখানে যে মোচড়ানো, যে প্যাঁচানো যে শিকড়গুলো ছিল বড় বড় গাছের, সেইগুলোকে দেখতে কিসের মতো লাগছিল? রোপ, ভাইন, ড্রাগন নাকি অ্যানারেস্টেড স্ন্যাক? তো এটাকে দেখতে কেমন লাগছিল? লাইক অ্যান অ্যারেস্টেড স্ন্যাকের মতো লাগছিল। বলা হচ্ছিল যে যেমন হচ্ছে সাপকে বন্দি করা রয়েছে, সাপকে পেঁচানো রয়েছে যেরকম, সেরকমভাবে পেঁচানো ছিল এরকম সে শিকড়গুলোকে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে 30 নম্বর কোশ্চেন বলছে দেখো, হোয়াট রিভারভেটেড লাউডলি বিটুইন দ্য ভেজিটেশন? কী হচ্ছে, কোন যেগুলো রিভার প্রতিধ্বনিত হচ্ছিল, ইকোই হচ্ছিল আর কি। দ্য প্যাডলার স্প্ল্যাশেস, দ্য শর্ট ওয়ার্ড অফ দ্য প্যাডলার্স, বার্ডস কল নাকি ড্রামস? তো আনসার হয়ে যাবে কি হচ্ছে, শর্ট ওয়ার্ড অফ দ্য প্যাডলার্স। তো সেই প্যাডলারদের যে অল্প অল্প করে কথা বলছিল, আস্তে আস্তে করে, সেই কথাগুলো কিন্তু সেইখানে কিন্তু ইকো হচ্ছিল, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি 31 নম্বর হচ্ছে, হোয়াট উডস আউট ফ্রম বিটুইন দ্য ট্রিজ? ঠিক আছে, কি উঠে আসছিল, যেখানে হচ্ছে ওয়াটার, লাইট, ডার্কনেস নাকি মিস্ট? তো কি হচ্ছে, ডার্কনেস। এই পার্টটুকুতে দেখা যায় ডার্কনেস একটা বড় ম্যাটার করে, অনেকটা জুড়ে ডার্কনেস সম্পর্কে আলোচনা করা রয়েছে এখানে। প্যারাগ্রাফটা 2 জায়গায় দেখবে। নেক্সট হচ্ছে 32 নম্বর, কি বলছে, হাউ ইজ ডার্কনেস ডেসক্রাইব ইন দ্য স্টোরি? ডার্কনেসকে কীভাবে বর্ণনা করা হয়েছে এই গল্পতে? ক্লিয়ার অ্যান্ড স্প্রেস, মিস্টেরিয়াস অ্যান্ড ইনভিনসিবল, লাইট অ্যান্ড ফ্র্যাগনেন্ট, স্যাড অ্যান্ড ফ্যামিলিয়ার। তো আনসার হয়ে যাবে কি, মিস্টেরিয়াস অ্যান্ড ইনভিনসিবল বলে কিন্তু তুলনা করা হয়েছে এই গল্পের মধ্যে দেখবে। 33 নম্বর কি বলছে, হোয়াট হ্যাপেন্ড অ্যাজ দ্য ক্রিক ব্রডেন্ড? হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছিল যখন ক্রিক ব্রডেন্ড মানে চওড়া হয়েছে, প্রশস্ত হয়েছিল? হ্যাঁ, কী হয়েছিল? ইট ড্রাইড আপ, টার্নড রকি, ইট ওপেন ইন্টু এ লেগুন, ইট স্প্লিট ইন্টু ব্রাঞ্চেস। তাহলে কী হয়ে যাবে, এটা হচ্ছে যখন ইট ওপেন্ড ইন্টু এ লেগুন। সি নাম্বার অপশন হবে। নেক্সট হচ্ছে 34 নম্বর কোশ্চেন, হোয়াট ফ্লাওয়ার্স আর সিন ইন দ্য লেগুন? কোন ফুল এই লেগুনে দেখা যায়? বলা হচ্ছে, বলো, রোজেস, অর্কিডস নাকি লোটাসেস নাকি লিলিস? তো আনসার হয়ে যাবে সেই এখানে যে লেগুনে যে ফুলটা দেখা যায় সেটা হচ্ছে লোটাস ফুল দেখা যায়। তোমরা কতগুলো ঠিক করছো, কতগুলো আনসার দিতে পারছো নিজেরা চেষ্টা করবে এবং সেটা অবশ্যই কমেন্টে জানাবে। হোয়াট ওয়াজ ড্রিফটিং অ্যাবভ দ্য লেগুন? কী হচ্ছে, ব্ল্যাক ক্লাউড, হোয়াইট বার্ড, পিঙ্ক ক্লাউড নাকি স্মোক? তো আনসার হবে, দেখবে এখানে টেক্সট লাইনটা ভালো করে দেখবে যে পিঙ্ক ক্লাউড বলে রয়েছে, সেখানে কিন্তু লেগুনের উপর দিয়ে কিন্তু ভাসছিল সে পিঙ্ক ক্লাউড বলছে এখানে।
আর তোমাদের এরকম খুঁটিয়ে কি প্রশ্ন দেওয়ার প্রয়োজন আছে মনে হচ্ছে? যদি দেওয়ার থাকে মনে হচ্ছে না ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ ঠিক আছে। দ্য ট্রি স্টুড নিয়ার আরশাদস কটেজ ওয়ার কী ছিল, যে গাছগুলো হচ্ছে আরশাদের কটেজের কাছে দাঁড়িয়েছিল, সেগুলো কী ছিল? নিপা পাম্পস, বেনিয়ান ট্রেস, নিবং পাম্পস নাই কোকোনাট ট্রেস। এখানে কিন্তু দেখে মনে রাখবে এটা কিন্তু নিবং পাম্প দাঁড়িয়েছিল, আর প্রথমের দিকে আমরা দেখাচ্ছিলাম কিন্তু সেখানে কিন্তু নিপা পাম্পটা কিন্তু ছিল কিন্তু ওই কাদার পাশে, তাই না, নিপা পাম্পগুলো। আর এখানে কিন্তু নিবং পাম্পস কিন্তু আরশাদের কটেজের পাশে ছিল, দুটো নিবং পাম্প হচ্ছে। আচ্ছা, দ্য নাম্বার অফ পাম্পস দ্যাট স্টুড নিয়ার আরশাদস কটেজ ওয়াজ, কয়টা সেই পাম গাছগুলো অর্থাৎ এই যে নিবং পামগুলো দাঁড়িয়েছিল বলতো? একটু আগে বলেই দিলাম আনসারটা, 2, 3, 4, 5। তো আনসার হয়ে যাবে কী হয়ে যাবে? দুটো কিন্তু নিবং পাম ছিল, দুইটা। নেক্সট হচ্ছে দেখো 38 নম্বর কাছে, হু ফার্স্ট ডিটেক্টেড দ্যাট আরশাদ ওয়াজ ইন হিজ কটেজ, যে কে প্রথম খুঁজে বের করেছিল যে আরশাদ তার কুড়ে ঘরে সেই কুড়ে ঘরটাতে ছিল, কে এটা প্রথমত চিনতে পেরেছিল? দ্য স্টেয়ার্সম্যান, হোয়াইট ম্যান, কিংস ম্যান, নাকি ওয়ান অফ দ্য পোলার্স? তো আনসার হয়ে যাবে কি, এটা স্টিয়ারম্যান কিন্তু সে দেখিয়েছেন, প্রথমে কিন্তু লক্ষ্য করেছিল। এটা কীভাবে লক্ষ্য করলো সে? পরে দেখি কোশ্চেনটা আছে, হাউ ডিড দ্য স্টিয়ারম্যান আইডেন্টিফাই দ্যাট আরশাদ ওয়াজ ইন হিজ কটেজ, যে কী করে বুঝতে পারলো স্টিয়ারম্যান চিনতে পারে যে আরশাদ সেই কুড়ে ঘরে রয়েছে? কীভাবে? কি বলছে? স্মোক রাইজিং ফ্রম ফায়ার, নাকি হিজ ক্যানো টাইড বিটুইন দ্য পাইলস, নাকি হি ওয়াজ সিন ফ্রম আ ডিস্টেন্স আ ফ্ল্যাগ অন দ্য হাউস? তো আনসার কী হয়ে যাবে? সে দেখছিল যে আরশাদের যে ক্যানোটা অর্থাৎ ছোট নৌকাটা রয়েছে সেটা কিন্তু সেই পাইলসের মাঝে কিন্তু বাধা রয়েছে। পাইলস মিনস হচ্ছে দুটো ঢিবি বলতে পারো, এখানে খুঁটি বলতে পারো, সেখানে কিন্তু তার যে আরশাদের যে নৌকাটা সেটা কিন্তু বাধা ছিল, সেটা দেখে সে বুঝতে পেরেছিল। এই পোলার্স বলছে ডিসলাইক আরশাদ, পোলার্সরা হচ্ছে কিন্তু আরশাদকে পছন্দ করতো না। কারণটা কি বলছে? কেন? আরশাদ ওয়াজ এ থিফ, they suspect that Arshad had some association with the evil spirits, he had a strange face, he killed his brother. তো প্রথমত বলা হচ্ছে যে আরশাদকে তারা পছন্দ করতো না, বলা হচ্ছে যে সে কিন্তু একটা স্ট্রেঞ্জার, আরশাদ একটা স্ট্রেঞ্জার। তারপরে যে কিনা এরকম একটা জায়গাতে সে বাড়িকে রিপেয়ার করে জোড়াতালি দিয়ে এরকম জায়গায় একটা একদম ফাঁকা জায়গায়, কেউ নেই, জনমানবহীন, এইরকম একটা জঙ্গলের মধ্যে, লেগুনের মধ্যে সে থাকছে, ঠিক আছে? তো এই জিনিসটা ওদের কাছে ভালো লাগেনি, এটা একটা জিনিস। এবং তারা সন্দেহ করছে যে হয়তো বা এরকম জায়গায় কে থাকতে পারে, কোনো ঘোষলি এলিমেন্ট বা ভূত এসব থাকতে পারে। তো এই জন্য তারা সন্দেহ করেছিল, দিস সাসপেক্ট দ্যাট আরশাদ হ্যাড সাম অ্যাসোসিয়েশনস উইথ ইভিল স্পিরিট, হয়তো কোনো খারাপ আত্মার সঙ্গে, তার শয়তান আত্মার সাথে কী হয়েছে, তার একটা সম্পর্ক রয়েছে। তো এই কারণে তারা কিন্তু আরশাদকে কিন্তু ভালো লাগছিল না, অপছন্দ করছিল, ভয় পাচ্ছিল তারা কিন্তু। তো কী বলছে? বিং আনবিলিভার্স, একটা টেক্সটের লাইন দেখো, আনবিলিভার্স অ্যান্ড লিগ উইথ দ্য ফাদার অফ ইভিল, হিয়ার দ্য ফাদার অফ ইভিল ইস। এখানে ফাদার, এই কবিতার এই গল্পটার মধ্যে ফাদার অফ ইভিল বলতে কাকে বোঝানো হয়েছে? আরশাদ ব্রাদার, আরশাদ, হোয়াইট ম্যান, নাকি ডায়মল্যান? তো এই গল্পটার মধ্যে ফাদার অফ ইভিল বলতে কিন্তু আরশাদকে বোঝানো হয়েছে। আসলে ফাদার অফ ইভিল হচ্ছে ডেভিল, দ্য ডেভিল যে থাকে, এটা খ্রিস্টান যে অনুসারে, হ্যাঁ। তারপরে এটারে একে বলা হয় স্যাটার্ন, ঠিক আছে? এই স্যাটার্নকে বলা হয় ফাদার অফ ইভিল। তো এই যে গল্পটাতে এখানে আরশাদকে হচ্ছে ফাদার অফ ইভিল হিসেবে তারা উল্লেখ করেছেন, যেহেতু যেরকম জায়গায় থাকতেছে, হন্টেড একটা জায়গাতে। দ্য প্ল্যাটফর্ম ইন ফ্রন্ট অফ আরশাদস হাউস ওয়াজ মেড অফ, যে এটা কি দিয়ে? পাম নিপস, প্ল্যাঙ্কস, ব্যাম্বু, নাকি থেচ গ্রাস? তো আরশাদের যে বাড়িটা, প্ল্যাটফর্মটা, সেটা কিন্তু তৈরি হয়েছিল কী দিয়ে? সেটা কিন্তু ব্যাম্বু দিয়ে তৈরি হয়েছিল। ওকে, সি নাম্বার অপশন। নেক্সট হচ্ছে দেখা, ওয়ার্ড জুরাগন মিনস হচ্ছে কি? গড, স্টিয়ার্স, ম্যান, আ বোট, নাকি অ্যান অ্যারো? তো জুরাগন মিনস হচ্ছে কিন্তু আমরা দেখবো হচ্ছে অপশন নম্বর হচ্ছে বি, যে স্টিয়ার্সম্যান। জুরাগন মিনস হচ্ছে জুরাগন অফ দ্য বোট, এরকম একটা টেক্সটের লাইন ছিল। সেইড সার্কলি। নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ স্যাম্পান কি জিনিস? আ ফিশিং নেট, আ স্মল বোট, আ কুকিং প্যান, নাকি আ জাঙ্গল হাট? তো স্যাম্পান মিনস হচ্ছে স্মল বোট, যে হোয়াইট ম্যান কিন্তু সেই স্যাম্পানের মধ্যেই কিন্তু সে কী করেছিল, রান্না করেছিল এবং সেখানেই সে ঘুমিয়েছিল, অর্থাৎ সে স্যাম্পান মানে সেই ছোটো বোটটার কাছে, ওই আরশাদের কাছে যে কুটিরটা ছিল সেখানেই পাশেই। তো
তো এখানে হচ্ছে আনসার হয়ে যাবে বি নাম্বার অপশন। নেক্সট হচ্ছে দেখো 45 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ আরশাদ ওয়ারিং ওয়েন হি কনফ্রন্টেড দ্য হোয়াইট ম্যান। আরশাদ কী পড়েছিল যখন সে হোয়াইট ম্যানের কাছে এসেছিল প্রথমবার, তাই না? আ ফুল শার্ট অ্যান্ড প্যান্ট, আ স্যারং অনলি, আ হোয়াইট টিউনিক, আ শর্ট প্যান্ট অনলি। তো আনসার হয়ে যাবে কি, এটা হচ্ছে আ স্যারং অনলি, বি নাম্বার অপশন, অপশন বি নাম্বার। স্যারংটা কী জিনিস? স্যারংটা হচ্ছে সাধারণত মহিলারা পরে, যে একটা কি বলবো, আর এই যে একদম গলা থেকে পা পর্যন্ত একদম ঝোলানো একটা শাড়ির কাপড়ের মতো দিয়ে পেঁচিয়ে ওটাকে পরে জাস্ট, ঠিক আছে? তোমরা ইউটিউবে তোমরা গুগল করে দেখে নাও, ঠিক আছে? সাধারণত মহিলারা পরে স্যারংটা হচ্ছে। হোয়াট ফিজিক্যাল ফিচার্স অফ আরশাদ আর মেনশনড, কী হচ্ছে ফিজিক্যাল যে ফিচারটা আরশাদের যে মেনশন করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেটা কি? টল অ্যান্ড হ্যান্ডসাম, টল অ্যান্ড হ্যান্ডসাম, বি নাম্বার হচ্ছে ব্রড চেস্ট অ্যান্ড মাস্কুলার আর্মস, শর্ট অ্যান্ড স্টাউট, ফ্রেজাইল অ্যান্ড লিম্পিং। তো আনসার হয়ে যাবে কি? তো তার যে এখানে ফিজিক্যাল যে ফিচারটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে তার ব্রড চেস্ট, হ্যাঁ, তার বক্ষটা একদম বেশ প্রশস্ত, অ্যান্ড মাসেল আর্মস, ঠিক আছে? এইটা উল্লেখ করা হয়েছে এখানে, অপশন নম্বর বি হয়ে যাবে। আরশাদ কলস দ্য হোয়াইট ম্যান, আরশাদ সেই হোয়াইট ম্যানকে কী বলে ডাকে? ফ্রেন্ড, তুয়ান, ভাইয়া, লিডার। তো আনসার হয়ে যাবে কি? তুয়ান। তুয়ান মিনস হচ্ছে স্যার, ধরুন রেসপেক্ট করে দেওয়া আর কি, রেসপেক্ট বলা, ঠিক আছে? স্যার মিন বলতে পারো, তুয়ান মিনস হচ্ছে ওকে স্যার বলে সম্বোধন করে কিন্তু। ডায়ামেলন ওয়াজ লাইং অন, ডায়ামেলন কোথায়? ডায়ামেলন হচ্ছে আরশাদের যে লাভার, সে কোথায় শুয়েছিল? আ ম্যাট, দ্য ফ্লোর, আ ব্যাম্বু কাউচ, আ বেড অফ লিভস। তো সে কোথায় শুয়েছিল? ব্যাম্বু কাউচে কিন্তু একটা শুয়েছিল, ঠিক আছে? নেক্সট হচ্ছে 49 নাম্বার, কি হচ্ছে? ডায়মন্ড ওয়াজ লাইং, ডায়মন্ড শুয়েছিল কোথায়? অন এ ন্যারো সিট অফ ব্লু কটন, দেখো এখানে নীল কটন, আর তারপরে হচ্ছে অন এ ব্রড সিট অফ গ্রে কটন, নাকি অন এ ন্যারো সিট অফ গ্রিন কটন, আন্ডার আ ব্রড সিট অফ রেড কটন। তো কটন ক্লথ কোথায় সে শুয়েছিল কিন্তু, তাহলে কিন্তু সে আনসার হয়ে যাবে, যেটা আনসার হয়ে যাবে, সে কিন্তু লাল যে সুতির কটন কাপড়ের একটা বেডশিটে কিন্তু সে শুয়েছিল, ডায়ামল্যান্ড, ওকে, যে কিনা মরতে বসেছে আর কি, মরতে চলেছে কিছুক্ষণ পরেই মারা যাবে। 50 নম্বর কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন বলছে দেখো, হাউ লং হ্যাড আরশাদ নট স্লেপ্ট, যে কত রাত আরশাদ ঘুমায়নি? 2 nights, 5 nights, আ উইক, 1 night। তো আনসার হয়ে যাবে কি? 5 nights, 5 রাত সে আরশাদ ঘুমায়নি, সে নিজেই সেটা বলেছিল, কি যেটা হোয়াইট ম্যানকে বলেছিল। তো এই ছিল 50টা কোশ্চেন, তোমরা কতগুলো ঠিক করলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দেবে, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিওকে আরও তাড়াতাড়ি আনতে। থ্যাংক ইউ তাহলে।